নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। দই ইলিশ কিংবা ইলিশ মাছের সর্ষে ঝাল তো আমরা সবাই খেয়ে থাকি। এইভাবে একবার পাতলা ঝোল করে দেখবে, ইলিশ মাছের সম্পূর্ণ ফ্লেভার খুব সুন্দর করে পাবে। আর প্রচণ্ড হাঁসফাঁস গরমে শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে এই ধরনের পাতলা ঝোলই কিন্তু আমাদের খাওয়া দরকার। তো বন্ধুরা, সবার আগে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। গ্যাসের আঁচ একদম লোতে করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরো। খুব বেশি কড়া করে কিন্তু একদম ভাজবো না, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড এক এক সাইড মাছের ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। এরই মধ্যেই দেখো, মাছ থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে এসছে। অনেকে আবার কাঁচা ইলিশ মাছও রান্না করে থাকে, তবে আমি একদম কাঁচা রান্না করছি না, জাস্ট একটুখানি সাঁতলে মাছগুলোকে নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, ভালো করে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, দেখো মাছ থেকে বেশ অনেকটা তেল বেরিয়েছে। সম্পূর্ণ তেলটা কিন্তু আমি রান্নায় দেব না, কিছুটা তেল তুলে রেখেছি। কড়াইয়ের তেলে দিচ্ছি একটা তেজপাতা আর 1/4 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন গ্রেট করা আদা দিচ্ছি, আর দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা। 10 থেকে 15 সেকেন্ড লো ফ্লেমে ফোড়নের মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আলু আর বেগুন দিয়ে দিচ্ছি। আমি একসাথে আলু বেগুনকে ভেজে নিচ্ছি, তবে তোমরা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো। একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। সবকিছু আলু বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচ স্লোতেই আছে। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো, আলু আর বেগুন কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কিন্তু কোনো ঝাল হবে না, জাস্ট একটা সুন্দর লালচে কালার আসবে। 1-2 মিনিটের মতো হালকা হাতে নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। বেগুনগুলো যেহেতু খুব বেশি নরম হয়ে গেছে, তাই যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। একদম পাতলা ঝোল হবে, তাই জলের পরিমাণটা বেশি দিতে হবে। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। হাই ফ্লেমে মোটামুটি 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঝোল যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে দিতে হবে ভেজে রাখা ইলিশ মাছগুলো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। আলু বেগুন যেহেতু আগেই আমি ভাজাতে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগেনি। দেখো, আলু কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।
এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।